যেহেতু রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যাপারে আপনি বললেন যে এটা আসলে আপনাদের সাথে সম্পৃক্ত না কিংবা স্বাধীন একটা স্বতন্ত্র সংগঠন, সেই জায়গায় যদি আমি নাগরিক কমিটি নিয়ে প্রশ্ন করতে চাই আপনাকে, নাগরিক কমিটির নেতৃত্বে নতুন দল কিংবা উদ্যোগে নতুন দল আসতে যাচ্ছে 28 ফেব্রুয়ারি, এবং খানিক আগেই কিন্তু নাগরিক কমিটির সমস্ত পদগুলো বিলুপ্ত করা হয়েছে, শুধুমাত্র 4 জন অথবা 5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে 15 দিন, 28 ফেব্রুয়ারি থেকে 15 দিন তারা কার্যক্রম পরিচালনা করবেন। নাগরিক কমিটির যে নেতৃত্বে যে নতুন দল আসছে সেখানেও কিন্তু একই ধরনের অভিযোগ আমরা বিভিন্ন মারফতে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে প্রথম যে 7টি পদ আছে সেই 7টি পদে সেই একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আসলে অন্য কাউকে স্থান দেওয়া হচ্ছে না বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তাহলে আমি প্রথম যে প্রশ্নটি করেছিলাম ইনক্লুসিভনেস এবং মাদ্রাসা শিক্ষার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ঢাকার বাইরের শিক্ষার্থী যারা সমন্বয়ক ছিলেন, আপনাদের বিশাল সমন্বয়ক প্যানেল, তাদেরকে আসলে কেন শীর্ষ নেতৃত্বে আপনারা আনতে পারছেন না কিংবা আনতে চাচ্ছেন না? প্রথমত হচ্ছে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, এই দলটির আসলে অর্গানোগ্রাম কি হবে বা শীর্ষ নেতৃত্বে কারা থাকবে এটি আমাদের মধ্যে এখনো ফাইনাল হয়নি। এটি এখনো অভ্যন্তরীণভাবে আমাদের, আপনি জানেন যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে আমাদের একটা পার্টি প্রিপারেটরি একটা টিম আমরা কাজ করছি। এই টিম হচ্ছে এই পুরো দলটাকে মানে কিভাবে একটি দল বাংলাদেশ মানুষকে উপহার দেওয়া যায় সেটি নিয়ে আমরা কাজ করছি। আমাদের আসলে এখনো পদবি নিয়ে ওইভাবে ফাইনালাইজ হয়নি। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটি বিশ্বাস করি যে আমরা বলছি যে আমরা একটি মধ্যপন্থা রাজনৈতিক দল আমরা বাংলাদেশকে উপহার দিব। এই মধ্যপন্থী দল করতে গিয়ে আমরা আসলে ডান বাম বিভিন্ন ক্যাম্পাস আমরা সবাইকে এক সুতায় নিয়ে আসার চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে যে আসলে শুধু এককেন্দ্রিক এটিকে না রেখে, পাওয়ারটিকে সেন্ট্রালাইজ না রেখে এটিকে আসলে ডিসেন্ট্রালাইজড করার জন্য এবং সকল পার্টিসিপেশন রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।